হুম। গরুটা কি বেচাই দিবা? হ্যাঁ, বেচা তুমি। না বেচলে হয় না। এই গরুটার জন্য আমার অনেক খারাপ লাগতেছে। চিন্তা করিস না, ঈদের পরে আরেকটা বাছুর এনে দিমু, পাইলে বুঝছে আবার বড় করিস। মন খারাপ করিস না রে বাপ। ওটা হাটে নিয়ে যাবেন কুম্বালা। হাটে নিমু না তো বাপ, পশ্চিম পাড়ার ফাহিম মিয়া সন্ধ্যার সময় গরু নিতে আসবো। দামাদামি হয়ে গেছে, যা যা তোর গরুর টাকা দিয়ে নতুন জামা কাপড় কিনে দেবো, ঈদের দিন ঈদ বোনাস দিমুনি। নতুন কাপড় চোপড়ের টাকা দিয়ে কি আমার মায়া ভুলানো যায় বাবা? আমার তো এখনই কান্না পাইতেছে। ওর সাথে আমি ছোটবেলাতে বড় হয়েছি, ওর জন্য আমার অনেক মায়া হয়। আচ্ছা আচ্ছা হুন, মন খারাপ করিস না বাপ, গরুটা বেচা তাহলে গিয়ে ঈদের জামা কাপড় কিনে দেবুনি। এই শাহরুখ। ভাই ভাই। ওয়ালাইকুম সালাম। ওই ফরাত, চেয়ারটা নিয়ে আয় এদিকে। নেন বসেন। কালকে তো ঈদ, আমি চাইছিলাম কালকে নিলে আমার জন্য সুবিধা হতো। আর বাড়ির বাচ্চা কাচ্চা কইতাছে যে আজকে নিলে তারা নাকি গরুটা দেখবে। হ্যাঁ ভাই, একেবারে ভালো কাম করছেন। গরু একটু সাবধান রাখেন, গরু কিন্তু অনেক জিদি, অপরিচিত কাউরে দেখলেই গুতা দিতে আসে। সে আমার ফরাতে দেখলে কেউ গুতায় না। ছোটবেলা থেকে অনেক আদর যত্ন করে পোষ মানাইছি তো, এই। ওর আবার কি হইলো? ওর আমার মায়া লাগে, ওর শখের গরুটা বেঁচে দিতেছি তো। ভাই, আপনার গরুটা দিই। বসো বসো, টাকাটা রাখো। পরে দিলেও পারতেন। না রাখো। শাহরুখ, তোমার ছেলেটা ছোট থেকে অনেক কষ্ট করছে এই গরুটার জন্য, তুমি এটা রাখো, খেয়ে দিও, খুশি হবে। ভাই, এটা কি দরকার ছিল? রাখো। বাপরে, সেখানে মন খারাপ করে বসে আছে। মন খারাপ করলে কি হবে? গরু বেচা দিছেন, তার জন্য আমার খারাপ লাগতেছে না। আমার আরো বেশি খারাপ লাগছে গরুটাকে জবাই করবো বলে। মন খারাপ করতে হচ্ছে রে বাপ, তোর তো খুশি হওয়ার কথা। তোর প্রিয় গরুটা আল্লাহর জন্য কুরবানি হয়ে যাবো। সাধ্য থাকলে গরুটা কুরবানি আমি দিতাম, কারণ আল্লাহ প্রিয় জিনিসকে কুরবানি দেওয়া বেশি পছন্দ করে। কুরবানি কাহিনীতে এটাই কয় যে প্রিয় বস্তুকে কুরবানি দাও। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আপন পুত্রকে কুরবানি দিতেছিল, সেখানে আল্লাহ খুশি হইয়া একটা দুম বাইনা দিছিল। তাইলে আব্বা আমার প্রিয় গরুটা আল্লাহর জন্য কুরবানি হইব। হরে বাপ, একমাত্র আল্লাহর জন্য কুরবানি হইব। ফাহিম ভাই তোর জন্য একটা উপহার দিয়ে গেছে, ঈদের দিন এটা খুব খরচ করিস। আচ্ছা আব্বা।